যেই প্যাচ লাগাইছি এই প্যাচ এত সহজে খুলবে আব্বা এসব বলতে পারলো? আমি ভাবতে পারছি না। খুশির বাবা তরুণকে 1 মাসের সময় বেঁধে দিল। জান্নাত যদি খুশির বাবাকে এসে বলে যে আমার আর এই বিয়েতে কোনো আপত্তি নেই, তাহলেই কেবল খুশির বাবা তরুণের সাথে খুশিকে বিয়ে দিতে রাজি হবে। এটি বলে দিল তরুণকে। তরুণ তো বিপদে পড়ে গেল, সে আবার কি করে জান্নাতকে রাজি করাবে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো সুপ্রিয় ভিউয়ার্স, ইতিমধ্যে আপনারা যৌথ ফ্যামিলি নাটকের ৭০তম পর্ব দেখে ফেলেছেন এবং অধীর আগ্রহ অপেক্ষায় আছেন পরবর্তী ৭১তম পর্বটি কবে আসবে এবং কি করলে সবার আগে দেখতে পাবেন। সমস্ত কিছুই জানিয়ে দেবো আজকের এই ছোট্ট 2 মিনিটের ভিডিওটিতে, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কোনো রকম স্কিপ করা ছাড়া। আর হ্যাঁ সুপ্রিয় ভিউয়ার্স, আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখতে ভুলবেন না। আর কে কোথা হতে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটিও কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমাদের আগামী ভিডিওতে আপনাদের নামগুলো কমেন্ট সহ পরে শোনানো হবে। তো সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের গত ভিডিওতে কমেন্ট করেছিলেন সৌদি আরব থেকে আনোয়ার, মালয়েশিয়া থেকে আজমল, ঝিনাইদহ থেকে সোহাগ, রাজশাহী থেকে রাশেদুল, চট্টগ্রামের সাতকানিয়া থেকে মুনতাহা। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করে আমাদের পাশে থাকার জন্য। তো সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যৌথ ফ্যামিলি নাটকটি অনেক জমে উঠেছে, যেখানে কিন্তু তরুণ এখনও খুশিকে বিয়ে করার জন্য উঠে পড়ে লেগে আছে। অন্যদিকে জান্নাত কিন্তু চাচ্ছে তাদের জন্য বিয়ে না হোক। তো কি হবে তাদের? তিনি কি সোহাগের সাথে সম্পর্ক করতে পারবে নাকি জান্নাতের জন্য তা ভেঙে যাবে? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করেন। তো সুপ্রিয় ভিউয়ার্স, এই নাটকের পরবর্তী ৭১তম পর্বটি আরও ধামাকাদার হতে চলেছে। পরবর্তী ৭১তম পর্বটি আসতে চলেছে আগামী 19 তারিখ বিকেল 3টার সময় ঈগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে। তো সবার আগে নাটকটি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো সুপ্রিয় ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো নাটকের নতুন কোনো আপডেট নিয়ে। আল্লাহ হাফেজ।